প্রধানমন্ত্রী কলকাতায় আসার আগেই বেঙ্গালুরু গেলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী সভায় আমন্ত্রণ না পাবার কথা জানিয়েছিলেন, আর শুক্রবার সকালে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের সঙ্গে দেখা করতে দমদম বিমানবন্দর থেকে বিমানে বেঙ্গালুরু যাবার পথে অভিমানী সুর ধরা পড়েছে তার কথায়। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর ভাষণ তো মোবাইলেও শোনা যাবে। তার কথায় প্রধানমন্ত্রী কি বুঝবেন না বুঝবেন সেটা প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিতে চান তিনি। তার মত, বহু কর্মকর্তা রয়েছেন বিজেপিতে, কার্যত অভিমানীর সুরেই বলেছেন মোবাইলেও প্রধানমন্ত্রীর ভাষণ শোনা যায়, তার জন্য যাবার দরকার কি আছে? দল যখন কাজ দেবে তখন লেগে পড়বেন। দলের নিজের অবস্থান বোঝাতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, তিনি রিজার্ভ ফোর্সের মতো থাকেন, অর্ডার এলেই কাজে নেমে পড়েন। এর আগে দুর্গাপুরের সভাতেও আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ, সেদিন দিল্লিতে ডেকে পাঠিয়েছিল শীর্ষ নেতৃত্ব। কি বুঝছেন না বুঝছেন সেটা প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিন। পার্টি এত বড়, বহু কার্যকর্তা আমার মতো আছেন, সময়ে পার্টির প্রয়োজনে পার্টি কাজে লাগাবে। এটা কোনো প্রোগ্রাম নাই। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসছেন, গিয়ে ভাষণ শোনা, সে তো আমি মোবাইলেও শুনতে পারি ওনার ভাষণ, আর আসতেই থাকবেন উনি। তার সঙ্গে ভাষণ শোনার জন্য যাওয়ার দরকার নেই, অন্য কাজ যখন দেবে পার্টি সেই কাজে লেগে যাবো।